পাকামো ডক্টর ইউনূস তো চেনো না, পাগল ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই দিক বলে না আমি। তো আমার ভাইজানেরা, নির্বাচনের দরকারও আছে না নাই? এই দেশটারে গড়ার জন্য নির্বাচিত সরকারের দরকার আছে, কিন্তু বর্তমান যে সরকার ডক্টর ইউনূস, তার হাতকেও শক্তিশালী করা দরকার। ফ্যাসিস্টদের পতন ঘটানোর পরে এই দেশে ষড়যন্ত্র চলেছিল শাহবাগে এক এক নামে, কখনো রিক্সা লীগ, কখনো শ্রমিক লীগ, কখনো ইজি বাইক লীগ, কখনো ব্যাটারি লীগ, কখনো আনসার লীগ, কখনো পুলিশ লীগ, কখনো ভিডিপি লীগ, কখনো ফকির লীগ, কখনো কুত্তা লীগ। সব যে কুত্তা লীগ মানে ওই যে শাহবাগী লীগ, ঠিক না বে ঠিক? গাঞ্জা খোরেরা যে এক এক সময় এক এক আন্দোলন করেছে না করে নাই? যদি ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন, তাইলে টেনে হিসড়ে ওখান থেকে নামানো হতো, বলেন ঠিক না? ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়দিন আগে বলছিলাম যে ওবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে, ঠিক না বে ঠিক? কত খারাপ যে জাতিসংঘের মহাসচিব, যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতের, আর বর্তমান রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা, তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে। শুধু তাই নয়, যেই চীনে সফর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার, 4 দিনের সফরকে শর্ট করে 3 দিন করে চলে আসতে হয়েছিল, কারণ চীনের প্রধানমন্ত্রী তাকে শিডিউল দেয় নাই, তার সাথে দেখা করার জন্য সুযোগ দেয় নাই। আর আমার দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে স্পেশাল বিমান দিয়ে তাদের দেশে নিয়ে যে আপ্যায়ন শুধু করে নাই, বরং তারা আমাদের জাহাজ দিয়েছে, $2.1 বিলিয়ন সহযোগিতা, বিনিয়োগ এবং আমাদের ঋণ দিয়েছে। তারপরে এখানেই ক্ষান্ত না, আমাদের অন্য উপকরণ 2028 সাল পর্যন্ত শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা সব কিছু আমাদের করে দিয়েছেন। আমাদের আজকে দেখলাম সংসদ ভবনের পাশে চীন থেকে এসে ড্রোন প্রদর্শনী হচ্ছে। কি প্রদর্শনী? ড্রোন প্রদর্শনী, যা আমাদের দেশের মানুষ কল্পনাই করে না। কথা কয় না? আমাদের দেশের মানুষ বিজ্ঞান নিয়ে কল্পনা করে? আমাদের দেশের মানুষ কল্পনা করে চার দোকানে চিনি কেন কম হয়ে গেল, ও আচ্ছা তোর টাকা দিই না, তুই চিনি আর একটু মারি গুলাই দে, ও চিনি দিয়েস তা গুলাই নি কেন, এরও গোলমাল। এই গবেষণা চলে এইটা যে ওর দোকানে চিনি কম, এর দোকানে চিনি বেশি। এই ছাড়া আমাদের আর কিছু আছে বলেন? নাই, আমরা আর কিছু করি না ভাইরা আমার। তো এই জন্য ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে কিছুদিন দরকার আছে না নাই? কিছু সংস্কার দরকার, কিছু উন্নয়ন দরকার। এই দেশে আলেম ওলামারা, আপনারা দেখেছেন গত 12 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ, মুহতারাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার সহ সব এক কাতারে এসেছে। ওলামায়ে কেরামদের ডাকে বাইতুল মুকাররমের খতিব সহ দল মত নির্বিশেষে, কে চরমনাই, কে জামাত, কে পাটরশি, কে ফুরফুরা, সব কিছু বলে যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে, যেটা আন্তর্জাতিক মিডিয়া শুধু নয়, ইসরায়েলের মিডিয়ায় পর্যন্ত স্থান করে নিয়েছে। বলেন ঠিক কিনা? এই ঐক্যবদ্ধ কি হতে দিত? শাপলা চত্বরে আমার হেফাজতের সাদা পাঞ্জাবিওয়ালাদের পাঞ্জাবিটা রক্তে রঞ্জিত করা হয়েছে, আমার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, ওই শাপলা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছে। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের রাজপথে তো নামতে দেয়াই হয় নাই, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সমস্ত নেতা কর্মীদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মতো এমন একজন মানুষকে 50 বছর যিনি কোরআনের খেদমত করেছেন, তাকে সর্বশেষ ইনজেকশন পুশ করে শহীদ করেছে। তারপরেও বাংলাদেশ থেকে ইসলাম মিটে যায় নাই। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইসলাম নিভে যাওয়ার জন্য আসে নাই, ইসলাম নিভিয়ে দিতে পারবে না।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছে ওরা চায় মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই ইসলামের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মশালা, তোমার কেন জ্বলি? আগে জ্বলতো না, জ্বলতো না। ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা হবে না, আর আল্লাহ বলল তোদেরকেই রাষ্ট্রে রাখা হবে না। ঠিক না বেঠে? ওবায়দুল কাদের কাকা থাকলে আর একটা কাজ করতেন। কি করতেন জানেন? অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি করেছে? আমি তো আকর্ষণ, ঠিক কি না? এখানে কি লেখা? আকর্ষণ। কবির বিন সামাদ আকর্ষণ। তো আকর্ষণ মানে হলো আকর্ষিত করা, যেমনে পারি হেমনে করবো, ঠিক কি না? বক্তা যিনি তিনি ওয়াজ করবেন, আমি তো বক্তা না। আর আমার আসলে মানে বক্তৃতা দেওয়ার স্বভাব তো নাই, আর ওই এলেম তো নাই। মামুনুল হকের একটা কথা আমার খুব ভালো লেগেছে। উনি বলেন যে আমি আপনাদের আমলের কথা শুনাইতে পারবো না, কারণ আমার আমলের অবস্থা ভালো না, আমার আমলের অবস্থা ভালো না, কিন্তু আমি কিছু ইমান জাগানিয়া কথা বলতে পারবো, যেটাতে আপনার ইমান জাগ্রত হবে। আমার কথা না, কার কথা? মামুনুল হকের কথা। আর আমার কথা ওর থেকে আর এক লাইন বেশি, সেটা হলো মানে আমি আমলের কথাও বলতে পারবো না, এলেমের কথাও বলতে পারবো না, কারণ আমার আমলেও ঘাটতি আর এলেমে তো বাকি পড়ে গেছে। বিষয়টা বলতে পারিছেন? কিন্তু আমি কিছু আকর্ষণের কথা বলতে পারবো, যেটা হয়তো আমার যুবকদের ভালো লাগতে পারে, আমার তরুণদের, কিশোরদের। ওরা এই যে ওই বাইরের দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, দেখেন ওরা বসবে না, দাঁড়ায় থাকবে, ওদের ভালো লাগছে, ওরা এখান থেকে যাবেও না। অনেকেই আছে আমার যুবকেরা খুব ভালোবাসে, কলিজা দিয়ে ভালোবাসে, আর আমিও যুবকদেরকে মহব্বত করি। যুবকদেরকে মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানেন কি না? বিশ্ব নবী যদি কোথাও মজলিসে বসতেন, যদি মজলিসে আলোচনা করতেন, আর এমন সময় যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, আর ওই জায়গায় যদি বসার কোনো জায়গা না থাকতো, পাটির কোনো ব্যবস্থা যদি না থাকতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে দলা করে তারপরে ওই যুবকের কাছে চেলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। যুবকদের কাছে চেলে দিতেন, ওগো যুবকেরা এই আমার গায়ের চাদরটা বিছিয়ে বসে পড়ো। যুবকেরা ওই চাদরটা নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো, গো রাসূল, এই রাসূলের চাদরে কি বসা যায়? রাসূলের চাদর তো নিচে দেয়া যায় না, বরং বুকের মধ্যে রাসূলের চাদরটা শোভা পায়। আল্লাহ রাসূল যুবকদেরকে মহব্বত করতেন। ওগো আমার যুবকেরা, আমার সোনার টুকরা ছেলেদের জন্য আল্লাহ রাসূলের এক সাহাবীর জীবনী আমি একটু শোনাতে চাই। বিশ্বনবীর একজন সাহাবী ছিল, অনেকেই জেনে থাকতে পারেন। তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। যতদিন তিনি মুসলমান ছিলেন না ততদিন নাম ছিল কি?
আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম। উজ্জা বলে একটা মূর্তি ছিল মক্কায়। উজ্জা, লাত, মানত, হবল এগুলো মক্কায় মূর্তি ছিল। কয়টা? কথা কয় না। কয়টা? 360টি মূর্তি ছিল মক্কায়। উজ্জা নামের একটা মূর্তি ছিল, দেবতা ছিল। আব্দুল উজ্জা মানে ওই দেবতার গোলাম। মদিনায় যখন রাসূল হিজরত করলেন, আব্দুল উজ্জা চাচার বাড়িতে মানুষ সবাই ঘটনাটা জানেন, কিন্তু এটার সর্বশেষ যেটা, সেটা আমি আমার যুবকদেরকে শোনাতে চাই। ওগো যুবকেরা, এই যুবক মানুষ আব্দুল উজ্জা বিয়ে শাদিও করে নাই। চাচাকে বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? চাচা বলল, আমি মনে করি যে মুহাম্মদ মদিনায় হিজরত করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। বলল, যদি মনে করেন তাইলে কি কালেমাটা পড়া যায় চাচা? বলল, না, কালেমা পড়া যাবে না। কারণটা কি? কারণ হলো আমার বাপ দাদারা যেই ধর্ম করে গিয়েছে, যেই দল করে ভারতে গেছে, আছে না নাই? ওদের সব যাবে কিন্তু দল ছাড়বে, এরম আছে না নাই? প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালানো, আর চায়ের দোকানে বসে বিড়ি টানে আর বলে আপা ফিরবে। কথা কয় না? এটা লজ্জা থাকা উচিত না? খেলা হবে পাকামো। একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালাই গেল। এখনো তুমি আশা করো তোমার বুবু আসবে, আসবে, কিন্তু বুবু আইবা, তুমি আইবা গো, তুমি আইসা বুবু সিয়ার পাইবা না। ঠিক না বে ঠিক? বুবু আসবে, বুবু আসবে রে, আইসা বুবু আবার সে আর পাইবে না। আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগলো যে এমনি তো নরেন্দ্র মোদী নাকি আমাকে ডক্টর ইউনূসের সাথে মিটিং করবে না, ওর তো বিশাল দাম, তো এই জন্যই মিটিং করবে না। ডক্টর ইউনূসও বললো অসুবিধে নেই, তোরা করলো কি না করলো কি। পরে কি থাইল্যান্ডে ঠিকই নরেন্দ্র মোদী সহ ওনার সাঙ্গপাঙ্গরা যে বসে আছে, ডক্টর ইউনূস মানে আমাদের অফিসার যখন ঢুকলো বলছে ওম শান্তি নম নম। ঠিক না বে ঠিক? ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না, স্যার ক্লাসে অপেক্ষায় থাকে? কারা অপেক্ষায় থাকে? স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না, বসে থাকে। আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি? পাকামো, ডক্টর ইউনূস তো চেনো না, পাগল। ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই দিক, বলে না আমি, ওর আবুল হায়াত আরো দরকার। ঠিক না বে ঠিক? শুধু তাই না, ওম শান্তি নমো নমো করেই ক্ষান্ত হয়নি। আমার ডক্টর ইউনূস একটা কাজ করলো, আমার খুব খারাপ লেগেছে। যে আমার মনে হয় কি কি বলেছে, ইংরেজিতে বলেছ তো আমি অত ভালো বুঝবো না, তবে বাংলা হলে এরম হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার, কারণ সে পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এই নিয়েতে আমাদের এখানে খাতি দেয়, তারপরে যে টানেল করেছে, এক্সপ্রেস ওয়ে করেছে, এক্সিভেটেড ওয়ে, এইসব অনেক কিছু করেছে, বিমান, এয়ারপোর্ট সব করেছে। তা আমাদের উন্নয়নের জন্য শেখ হাসিনার আবার একটু দরকার। ঠিক না বে ঠিক? আবার একটু দরকার, কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চায় নাকি ভারত। শুনেছেন কিনা আপনারা? জয়শঙ্কর বলেছে আমাদের দেশের কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হইল ভারত। এই জন্যই আমার কথা হলো, যদি এত কল্যাণকামী হোস তাহলে আমাদের দেশে যেই নেত্রী এত উন্নয়ন করলো, ওর আব্বা দেশ দিয়ে গেল, সেই নেতৃত্বরা নিয়ে গেলি কই আন্দাজ? আমাকে দরকার আছে না নাই? ডক্টর ইউনূস বলল, তুই আমাকে কারেন্ট দিবি না, আদানির কারেন্ট বন্ধ করে দে, তুই আমাকে পানি দিস নে, অসুবিধে নেই। মানে অসুবিধা নেই বলিনি, বলি সেগুলো তো দিতে হবে। তাও যদি না দিস, গরু দিবি না, অসুবিধা নেই, পেঁয়াজ তোর ওই আলু ও না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে নেতৃত্ব দে। ঠিক না বে ঠিক? কিন্তু দাদার কথা হইলো না, পাইছি যখন ছাড়বো না। মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, কথা কই না? সাধনার পরে, অনেক সাধনার পরে। হ্যাঁ, সময় তো আর 5 মিনিট আছে, 11টার মধ্যে না, অনেকের পরীক্ষা আছে, যুবকরা আসছে, তো আর কথা না বাড়ানো ঠিক হবে। 5 মিনিটে মোনাজাত করে দিই।
হ্যাঁ না এই কয় খেলা হবে বাবা রে